হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, এখানে রয়েছে একটা পাওয়ার সাপ্লাই। এটা একটা টিভির পাওয়ার সাপ্লাই। তো যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা রিপেয়ার করতে শিখে যাবেন। যেভাবে একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হলে আপনারা হয়তো হতাশ হয়ে পড়েন যে পাওয়ার সাপ্লাইটা কিনতে হবে, কত টাকা দাম, বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা পড়ে থাকেন। তো বন্ধুরা, আপনাদের সব সমাধান আমি এই ভিডিওতে এনে দেব। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখেন, এই যে পাওয়ার সাপ্লাইটার এই পাশের সেকশনটা আছে এসি, এই পাশের সেকশনটা আছে ডিসি। মানে এইখান থেকে এসিতে কনভার্ট হয়ে এই পাশ থেকে ডিসি বেরোবে। এটা অবশ্যই একটু অন্যরকম করা রয়েছে। এখানে আবার এলইডি ইনভার্টারের লাইনটা অ্যাটাচ করা রয়েছে। এটা একটা 22 ইঞ্চি টিভির পাওয়ার সাপ্লাই। তো এটা প্রথমত যখন নষ্ট হয় তখন কিন্তু এখানে যে মসফেটটা থাকে এই মসফেটটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে দেখছেন মসফেট আছে, এই মসফেটটা নষ্ট হয়ে যায়। বিভিন্ন ক্যাটাগরির মসফেট থাকতে পারে। কোনোটা আছে এসএমডি টাইপের মসফেট থাকতে পারে, কোনোটা এই ধরনের ম্যানুয়াল মসফেট থাকতে পারে। তো এতে ঘাবড়ানোর কোনো বিষয় না। পাওয়ার সাপ্লাই যতটা পুড়ে যাক না কেন, যেভাবেই পুড়ুক না কেন, প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা সম্ভব। তো বেশিরভাগ সমস্যা হয় মসফেটটার, এবং এখানে একটা চিপ আইসি থাকে। এখানে একটা চিপ আইসি থাকে, চিপ আইসিটা নষ্ট হয়। তো এবার কাজের কথায় চলে যাই। এখান থেকে প্রথমত মসফেটটা রিমুভ করবেন। দেখেন, এখানে একটা লেগ ছিল, এখানে একটা লেগ ছিল, এখানে একটা লেগ ছিল, মিডিল লেগটা সেই। তো আপনাদের মিডিল লেগটা খেয়াল করতে হবে। আর বাজার থেকে এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই কিনতে হবে। পাওয়ার সাপ্লাই না, এটা হচ্ছে একটা পাওয়ারের মডিউল। এই ধরনের একটা মডিউল আপনারা কিনতে পারবেন। তো মডিউলটার দাম নেবে খুবই কম। তো খুবই কমের ভিতরে এই মালটা পাবেন। তো কিনে নিয়ে এসে এখানে কিন্তু 3টে তার থাকবে। আমি A to Z বলছি, এখানে 3টে তার থাকবে। আমি একটা তার খুলে ফেলছি। এখানে যে ব্লু তারটা থাকে, এই ব্লু তারটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না আপাতত। পরে কাজে লাগানো যায়, কিন্তু এই ক্ষেত্রে আমি কাজে লাগাবো না। তো এখানে 2টো তার লাল আর কালো আছে। সরাসরি যে কালো তারটা আপনারা যে ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটারের নেগেটিভ যে লেগ আছে, এই ক্যাপাসিটারের নেগেটিভ লেগে কালো তারটা জয়েন করে দিবেন। আর যে পজিটিভ যে তার আছে লালটা, সরাসরি আপনারা এই মিডিল যে লেগ আছে, এই মিডিল যে লেগ দেখছেন মসফেটের মিডিল লেগে এখানে ঝালাই করে দেবেন। দেওয়ার পরে আপনারা ডাইরেক্ট আগে লাইন দিবেন না। অনেক ক্ষেত্রে এই যে ভেরিয়েবলটা দেখছেন, এই ভেরিয়েবলটা কিন্তু বাড়ানো থাকে, এরকম বাড়ানো থাকে। তো এরকম বাড়ানো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা বেশি মারবে, আউটপুটে ভোল্টেজটা বেশি মেরে দেবে। তখন কিন্তু আপনাদের টিভি হোক যেটা হোক সে ডিভাইসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু এটা একেবারে সর্বনিম্ন রাখবেন, কমিয়ে দিবেন। যেহেতু আপনার 12 ভোল্ট দরকার, 12-14 ভোল্ট দরকার। 12 ভোল্ট হলেই এনাফ, 12-13 হলে এনাফ। তো এইভাবে রাখলে কিন্তু আপনার 12 ভোল্ট, 12-12.5 ভোল্ট দিলে কিন্তু আপনারা এই মডিউলটা সম্পূর্ণভাবে চালাতে পারবেন। দেখবেন এখানে ভোল্টেজটা মাপ দিলে দেখবেন 12 ভোল্ট সামথিং, 12 ভোল্ট এসে গেছে। তখন কিন্তু বাদ বাকি কানেকশনগুলো দিয়ে দিলেই কিন্তু আপনার সম্পূর্ণ এই যে মডিউলটা কিন্তু রেডি হয়ে যাবে। এর ভিতরে আরেকটা বিষয় আছে। দেখেন, এখানে কিন্তু মসফেটে একটা হিটসিং দেওয়া আছে। এই ধরনের একটা হিটসিং আপনি এই মসফেটে ব্যবহার করবেন। এর ভিতরে কিন্তু একটা সেপারেটর পাবেন। সেপারেটরটা অবশ্যই এখানে দিয়ে নেবেন। সেপারেটরটা দেওয়ার পরে না হলে কিন্তু শর্ট লাগতে পারে, টিভির বডিটা কারেন্ট হতে পারে। এই জন্য সেটা সাবধান থাকবেন। সাবধান থেকে এই কাজটা করবেন, দেখবেন 100% আপনি ভালো রেজাল্ট পাবেন এবং টিভিটা ভালো চলবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দেবেন। বিদ্যা চাপা রাখার জিনিস না, বিদ্যা সবাইকে দিবেন, এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।